তারপর আমি এখানে আছি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবার নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নাই। আমরা গরিব, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হলো, মানে আমার মনে হয় কি, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন। কান্না করো না আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ফেস করতেছি আমার উপরে, আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না, ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্টাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইলো আমার ছেলের ঘরের পোষণের কথা, এখন কে দুধ আর ডাইপার আছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, টিসাপু যেহেতু গেছে, টিসাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডাইপার দিয়ে তারপর যদি আবার খোঁটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচা দিয়ে কিচ্ছু দেওয়া লাগবে না।